বরাবরের মতো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ঢল নেমেছে লাখো মুসল্লির। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমা। বয়ান করেন ভারতের মাওলানা মোহাম্মদ ইসমাইল। দুপুরে জুমার নামাজে শরীক হন লাখো মুসল্লি। জুমার নামাজ ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ জুবাইরুল ইসলাম। দূর দূরান্ত থেকে আসা ৩২টি জেলার মুসল্লিরা দেশ ও জাতির শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। আমি আইছি আল্লাহর রাজি খুশি লেগে এখানে আল্লাহর রাস্তায় বাইর হয়ে আইছি ইনশাআল্লাহ। কালেমার দাওয়াত জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের সমস্ত স্তরে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছায় দিতে পারি। এখান থেকে আমরা দিনের কথা শিখবো, দিনের কথা শিখে আমরা এখান থেকে যাব। শান্তি পাইতেছি, একটা আত্মা একটা শান্তি পাইতেছি, যাতে সমস্ত মানুষ কলমা নিয়ে মরতে পারে, ঈমান নিয়ে মরতে পারে, এর জন্য আমরা দিনের দাওয়াতের জন্য আসছি বিশ্ব ইজতেমায়। তবে টানা অবরোধের কারণে পথে পথে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন মুসল্লিরা। যারা এই অবস্থায় অবরোধ দিয়ে রাখছে তাদের বোঝা দরকার ছিল যে ইজতেমার ময়দানে কিংবা ইজতেমায় মানুষগুলো আসবে, তাদের অনেক কষ্ট হবে। অবরোধের জন্য কালকে আসতে পারি না, এখন সকালে আসি, টাকা জোগা পাই নাই, তারপরে আমরা অনেক অসুবিধার মধ্যে আছি। এবার যদি হরতাল যদি না থাকতো তাহলে আমাদের আরও লোক হতো, বুঝছেন, কিন্তু হরতালের জন্য অনেক লোক আমাদের ভাই সাথীরা আসতে পারেনি। এদিকে মুসল্লিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা 5 স্তরের নিরাপত্তা রেখেছি। চতুর্পাশে আমাদের সিসিটিভি রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, রিভার পেট্রোল, ওয়াটার পেট্রোল যা আছে এবং স্ট্রাইকিং সব কাজ করছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।